আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার কথা কেউ এড়িয়ে যাবেন না দয়া করে। যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন, যে কোনো প্ল্যাটফর্মে আছেন, আমার ভিডিওটা যেহেতু আপনার সামনে এসেছে, প্লিজ কেউ এড়িয়ে যাবেন না। আমাদের ইউটিউবে এখন বাংলাদেশ সার্ভারে কিছু ক্ল্যাশ লেগে গেছে, যেমন ওমর অন ফায়ার, বিল্লাল এবং জুয়েল ভাইয়ের মধ্যে। তো বিল্লাল একটা কথা বলেছে, ওই যে সাইম নামের যে ছেলেটা, ওর 10 লাখ থেকে 15 লাখ টাকা লাগবে অপারেশনের জন্য। বিল্লাল বলেছে আমি 7 দিনের সময় দিলাম, 7 দিনের ভিতর যদি সেটা ম্যানেজ না হয় আমি সেটাকে দিব। তো তার প্রেক্ষিতে ওমর একটা ভিডিও করছে। ওমর বলছে যে আসলে যারা মানবতার যে কাজগুলো করে, তারা যেগুলো করে, তাদের কন্টেন্ট ভাই ওরকম, আমি ভাই ওরকম কন্টেন্ট ক্রিয়েট করি না, আমি ভাই একজন ফানি ক্রিয়েটর। তো ওমরের এই কথাটা আমি যেটা আমার কাছে মনে হচ্ছে, ওমর যথেষ্ট মেচিওর, হয়তো বা বয়সটা কম, হয়তো ওমর এটা বলতে পারতো যে হ্যাঁ আমি অ্যাজ এ আপনার কি বলে এন্টারটেনমেন্ট ভিডিও করে থাকি, আমার সাধ্য যতটুকু থাকে আমি আমার সাধ্য অনুযায়ী আমি হেল্প করব। সেটা করলে, সেই কথাটা বললে হয়তো আমার কাছে মনে হতো জিনিসটা ভালো হতো এবং সাজানো গোছানো হতো। ওমর বলছে যে আমি এন্টারটেনমেন্ট টাইপ ভিডিও করি, সো আমি তো আসলে মানবতার ফেরিওয়ালা টাইপ ভিডিও করি। ওমরের জায়গা থেকে ওমর ঠিক আছে, কিন্তু কথা কিন্তু একটু বুঝিয়ে বলা যায়। এখন ওমরের এই কথাতে যদি বলে যে বিলাতে আমার তাহলে কি ঠেকা পড়ে গেছে, আমি আগে ওই যে ইসের কাজ করতাম, মোটিভেশনাল স্পিচ দিতাম, তো আমার সেগুলো ভালো, আমি নিজে ইনকাম করতাম, আমি নিজে পকেটে টাকা পড়তাম, আমি কেন মানুষের সেবা করতে যাব, এটা বিলাল ভাবতে পারে, স্বাভাবিক বিষয়। ওমর যেভাবে বলছে যে ও যেহেতু মানবতার ফেরিওয়ালা টাইপ ভিডিও করে না, তো ও এখানে আসবে না, তো আমার এত কিসের দরকার। এতে কিন্তু আমরা একজন বিল্লাল হারাবো যে মানবতার ফেরিওয়ালা টাইপ ভিডিও করে থাকে। এখন জুয়েল ভাইয়ের মধ্যে যে যেমন ঘটনাটা ঘটছে বিল্লালের সাথে, যে বিল্লাল যে বই বিক্রেতা নিয়ে যেটা শুরু হয়েছে ঘটনাটা, ও, তো তারপর বিল্লাল আর কি জুয়েল ভাইয়ের উদ্দেশ্যে আসলে একটা ভিডিও করেছে যে আপনি সাইমের পাশে দাঁড়ান, বা আরেকটা ছেলে আছে ওর পাশে দাঁড়ান। জুয়েল ভাই বলতেছে তোমার বলতে হবে কেন, যারা চাচ্ছে তারা কি আমার কাছে চাইতে পারে না? এটা লজিক্যাল একটা বিষয় যে বিল্লালকে কেন চাইতে হবে জুয়েল ভাইয়ের কাছে টাকা। যাদের অসুস্থতা, যারা সমস্যা রয়েছে, তারাই তো টাকাটা চাইতে পারে, এটা 100% লজিক্যাল। তো জুয়েল ভাই আমি বলছে যে আমি কাউকে প্রকাশ করে 24 ঘন্টায় অমুক ঘন্টায় এটা করে ফেলি ওইটা করে ফেলি, আমি এরকম ভাবে কাজ করি না। একটা বাড়ি দেখেছে, মোটামুটি প্রায় 4 লাখ টাকার মতো খরচ গেছে। তো উনি বলতেছে ওনার জায়গা থেকে উনি ভালোভাবে কাজ করে যাচ্ছে, উনি মানুষের সামনে তো আসতে চাচ্ছে না, এরকম আর কি। তো সব আমার কাছে ভালো হচ্ছে। উমরের কথাটা আমার কাছে উমরের দিক থেকে 100% লজিক্যাল। তো উমর হয়তো বা আরেকটু ঘুরিয়ে একটু কথাটা সুন্দরভাবে বলতে পারতো, হয়তো বা জিনিসটা আমাদের কাছে অনেক বেশি পজিটিভ মনে হইতো। উমর এমনিতেও পজিটিভ মাইন্ডেড মানুষ, আমি ওকে খারাপ বলছি না, যথেষ্ট ভালো ছেলে। আমি উমরের পক্ষে অনেকগুলো ভিডিও করছি, উমরকে খারাপ বলছি না আমি কখনোই। তবে একটু কথা ঘুরিয়ে বললে কথা আর কি সুন্দর বলা যায়। ওমর যদি বলতো হ্যাঁ আমি 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 যেহেতু এন্টারটেনমেন্ট ভিডিও করি, আমি মানবতার ফেরিওয়ালা টাইপ ভিডিও করি না, আমি চেষ্টা করলে আমি আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে, এটা একটা একটা সুন্দর একটা ডিসিশন, তাই না? এখন বিল্লাল যদি মনে করে যে ওরা ওরা নিজেদের এন্টারটেনমেন্ট ভিডিও করতেছে, ওরা মানুষের হেল্পে আসতেছে না, তা আমার এত কিসের ঠেকা, তাহলে কিন্তু আমরা একজন বিল্লাল হারাবো। যে বিল্লালটা নিজে ইনকাম করছে, বেশিরভাগ টাকা কিন্তু মানুষের ফান্ডে ট্রান্সফার করছে, মানুষের উপকারের জন্য। সো আমরা কিন্তু এরকম একজন বিল্লাল হারাবো। সো আমার পার্সোনাল অপিনিয়ন, আমি চাই যে এরকম ক্লেশ না থাক, সবাই একটা বোঝাপড়ার ভিতরে আসি, সবাই সবার ভালো দিকটা বোঝার চেষ্টা করি, সবাই সবাইকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, সবাই সবার প্রতি হেল্পফুল হই, তাহলে আমাদের সমাজটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আপনারা মনে করেন যে আমি পজিটিভ মাইন্ডেড কথা বলেছি, এটা আসলে করলে ওমরের জন্য ভালো হতো, বিল্লালের জন্য ভালো হতো, এবং জুয়েল ভাই চাইলে বিল্লালকে, যেহেতু বিল্লাল জুয়েল ভাইকে ডাকছে, হ্যাঁ, ভালো একটা সম্পর্ক স্থাপন করার জন্য। এখন এই মুহূর্তে বিল্লাল আসলে অনেকটাই বেশি একা হয়ে গেছে সত্যি, নাসা ওরে ছেড়ে চলে গেছে, ওমর তো অলরেডি ওর বিরুদ্ধে অনেক ভিডিও করেছে, জুয়েল ভাইয়ের সাথে ওর সাথে লেগেছে। তো বিল্লালের এই জায়গাতে একটু সাপোর্ট প্রয়োজন। ওমরের মতো একজন বড়, হ্যাঁ, মানে এত ফ্যান ফলোয়ার একজন পার্সনের হেল্প বিল্লালের প্রয়োজন। জুয়েল ভাইয়ের যিনি তার ফ্যান ফলোয়ার রয়েছে, তার দিক থেকে মানবতার কাজ যেগুলো করে, সো ওই দিকেও বিল্লালের একটু সাপোর্ট পেলে আর একটু বেশি শক্তি পাবে। সো আমরা তো চাই যে নিজেদের ঝগড়াগুলো অ্যাটলিস্ট অ্যাজ এ হিউম্যান বিং, মানুষের জন্য, মনুষ্যত্বের জন্য হয়তো বা একসাথে কাজ করতে পারি, তাই না? তো অবশ্যই আপনার মতামত জানাতে পারেন আমাকে। সবাই ভালো থাকবেন, এটাই বলার ছিল। বিরক্ত করলাম, কেউ মনে কষ্ট নেবেন, আমি আসলে এরকম টাইপ ভিডিও সরাসরি করি না, যেহেতু মনুষ্যত্ব বোধের যেহেতু কথা এসেছে, যার কারণে আমি ভিডিওটা করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।